অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ভিত্তিতে পদক্ষেপটি নেওয়া হবে। অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর দেশের সেনাবাহিনীকে দ্রুতই গাজা দখলের নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহুর অভিযোগ, হামাস এমন শর্ত দিয়েছে যা মূলত ইসরায়েলের আত্মসমর্পণের সমান। এর মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার, বন্দী যোদ্ধাদের মুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক নিশ্চয়তা, যা ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকিয়ে দেবে। অভিযানের সময়সীমা নিয়ে নেতানিয়াহু বলেন, গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে দ্রুত সময়সূচি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। নেতানিয়াহুর দাবি, তাঁর উদ্দেশ্য গাজা দখল নয়, বরং হামাসকে হারানো। তাই তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন অবিলম্বে তারা গাজা সিটি দখলে নেয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মনে করেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার জন্য এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়াই হবে মানবতার সেরা প্রত্যাশা। নাহিদ স্মৃতি, দেশ রূপান্তর।